ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টারের যে সমস্ত ইতিহাস অনার্সের স্টুডেন্ট রয়েছে তাদের সকলকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম। তোমাদের সিসি 5 পেপারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে 5 মার্কসের। প্রশ্নটি হচ্ছে পাল যুগে বাংলা সাহিত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আসন্ন সেমিস্টারের জন্য, তাই তোমাদের অ্যান্সারটি আমি আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অনেকেই কমেন্টস করে জানিয়েছিলে যে স্যার অ্যান্সারটি শেয়ার করলে সুবিধা হয়, তাই তোমাদের অনুরোধে আমি আজকে অ্যান্সারটি নিয়ে চলেছি। তো তোমরা যারা খাতায় দেখে দেখে নোট ডাউন করতে ইচ্ছুক অবশ্যই খাতায় দেখে দেখে নোট ডাউন করে নিতে পারো। আমি ভিডিওর মাধ্যমে অ্যান্সারটি শেয়ার করে দিচ্ছি। আর যারা যারা সিসি 5-এর সাজেশান এবং অন্যান্য নোটস নিতে ইচ্ছুক অবশ্যই প্লেলিস্ট চেক করতে পারো। আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওয় আসছি। তাহলে প্রশ্নটি দেখো, প্রশ্নটি হচ্ছে পাল যুগে বাংলা সাহিত্যের বিকাশ আলোচনা করো। অ্যান্সারটি পড়ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নাও। বাংলা তথা ভারতের ইতিহাসে পাল বংশের শাসনকাল এক গৌরবোজ্জ্বল সূচনা করেছিল। রাজনৈতিক সমস্যার সমাধানে ও শিল্প সংস্কৃতির বিকাশে পাল রাজাদের কীর্তি অবিস্মরণীয়। পাল রাজা ছিলেন শিক্ষা সংস্কৃতির চরম পৃষ্ঠপোষক। বাংলা ভাষার আদিরূপ প্রতিষ্ঠিত হওয়ার আগে পর্যন্ত পাল যুগের সাহিত্যচর্চার প্রধান মাধ্যম ছিল সংস্কৃত ভাষা। তবে বাংলা ভাষা ও সাহিত্যের নবজন্ম পাল যুগেই হয়েছিল। তোমরা এই জায়গাটায় গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করবে, ঠিক আছে? অধ্যায় সূচনা করলে বাক্যটা আরও সুন্দর হবে, ঠিক আছে? ওই জায়গাটায় করে দেবে। তারপর প্যারাটি দেখো কি রয়েছে। পাল যুগ হতে বাংলা ভাষা তার নিজস্ব রূপ পেতে আরম্ভ করে। লোকের মুখের ভাষাকে অবলম্বন করে এই বাংলা ভাষা বিকাশ ঘটে। বৌদ্ধ সিদ্ধাচার্যরা তাদের চর্যাপদে এই নতুন মুকুলিত ভাষা ব্যবহার করেন। মাগধী থেকে বিচ্ছিন্ন হয় এক নতুন বেগে প্রবাহিত হতে থাকে। মাগধী ও সৌরসেনীর মিশ্রণে এই ভাষার নতুন ছাঁদ তৈরি হয়। তারপর দেখো কি রয়েছে। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে 4টি মূল্যবান পাণ্ডুলিপি আবিষ্কার করেছিলেন। এগুলিকে চর্যাপদ বলা হয়। আদি বাংলা ভাষার এই চর্যাপদে দেখা যায়। এখানে আরেকটি জ্যোতিষ গ্রন্থের উল্লেখ করা যায়, তা হলো কল্যাণ বর্মা রচিত সারাবলি। সম্মত আলবেরুনি এই গ্রন্থটি অনুবাদ করেছিলেন। তারপর প্যারাটি দেখো কি রয়েছে। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাগীতির পুঁথি উদ্ধার করে প্রথম নিয়ে আসেন এবং গৌড়বঙ্গে প্রচলিত কথ্য ভাষার সাথে এই সাহিত্যের ভাষার মিল বাংলা ভাষার প্রাথমিক রূপ সম্পর্কে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। পণ্ডিত শাস্ত্রী চর্যাগীতির সংকলন আবিষ্কার করে সেগুলিকে চর্যাচর্য নিশ্চয় নামে পুনর্প্রকাশ করেন। ডক্টর শহীদুল্লাহর মতে চর্যাপদগুলি 7ম শতকের অর্থাৎ পাল যুগের রচনা, কিন্তু রমেশচন্দ্র মজুমদার মনে করেন এগুলির রচনাকাল 10ম শতক। প্রায় 50টি প্রাচীন চর্যাপদ উদ্ধার করা সম্ভব হয়েছে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের 5 নম্বরের প্রশ্ন মোটামুটি 250 শব্দের মধ্যে লিখতে হয়। আমি যথার্থ শব্দের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, তো তোমরা তোমার সুবিধা অনুযায়ী অবশ্যই পড়ে নিতে পারো। তার ব্যাপারটি দেখো, ডক্টর মজুমদার লিখেছেন যে চর্যাপদগুলিকে বাংলা সাহিত্যের আদিম উৎস বলা যেতে পারে, যেগুলো রচিত এর প্রভাবেই পরবর্তী পর্যায়ে বাংলা ভাষার সহজীয় গান, বৈষ্ণব পদাবলী, শাক্ত ও বাউলধর্মী গানের উৎপত্তি ঘটেছে। তবে জটিল ও দুর্বোধ্য দর্শনতত্ত্বের প্রচারে চর্যাপদগুলির শ্রুতি মধুরতা ক্ষুণ্ণ হয়েছে। তবে সমকালীন ঐতিহাসিকদের বিবরণী অনুযায়ী পাল যুগে বাংলা সাহিত্যের যে লক্ষণীয় অগ্রগতি ঘটছিল তা বলার আক্ষেপ রাখে না। তাহলে মোটামুটি 4টি প্যারা দিয়েছি। তোমাদের 5 নম্বরের প্রশ্নে মোটামুটি 4টি প্যারা লিখলেই হয় 250 শব্দের মধ্যেই, তাই 4টি প্যারা দিয়েছি। মোটামুটি অ্যান্সারটি এতটাই কমপ্লিট। তাই নিত্য নতুন আরও আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।